কেমন আছেন আপনারা? কি বলছিলে তুমি? আচ্ছা, এতদিন তো আমাকে ঐশানী হিসেবে ভালোবেসেছেন, এখন গৌরী হিসেবে ভালোবাসতে হবে। হবেই। কেমন লাগছে গৌরীকে? ঐশানী থেকে কম না বেশি? কম। আর কটা দিন দেখতে থাকো, তোমাদের অভ্যেস হয়ে যাবে। আমার অভ্যেস হয়ে গেছে গৌরী করে করে। প্রথমে তো আমারও একটু কষ্ট হয়েছে। 2 বছর আমার প্রথম সিরিয়াল ঐশানী চরিত্রটা আমি 2 বছর ধরে, প্রায় এই অগস্টে 2 বছর হয়ে যাবে করছি। তো আমারও একটু মন খারাপ হয়েছিল, মানে ঐশানীর জামা কাপড় দেখেও কষ্ট হচ্ছে, ঐশানীর গয়না দেখেও কষ্ট হচ্ছে। কিন্তু কি করবো বলুন, আজকে ধরুন হরগৌরী পাইসেটাল যেদিনই শেষ হোক, একদিন তো হবে, তারপরে তো নতুন সিরিয়ালও করতে হবে। তখন কি আপনারা আমার নতুন চরিত্রকে ভালোবাসবেন না? তাহলে গৌরীকেও সেভাবেই দেখুন যে নতুন সিরিয়াল হচ্ছে, একটু ভালোবাসুন যাতে এই সিরিয়ালটা আরো 1 বছর চলতে পারে। যাই হোক, গল্প তো হবেই, আড্ডাও হবে। গান দিয়ে শুরু করি নাকি? একদমই ঠিক চাই, গান দিয়ে শুরু হবে, কিন্তু তার আমি এদিকে আমরা মঞ্চে পেয়েছি আমাদের প্রিয় অভিনেত্রী, যাকে এতদিন আপনারা হরগৌরী পাইস হোটেলে ঐশানী চরিত্রে দেখেছেন এবং এখন দেখছেন গৌরীর চরিত্রে। কিন্তু প্রথমে একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটু বেমানান লাগছে, কেননা ঐশানী একটা ডাকাবুকে মেয়ে, একাই 10 জন 15 জনকে মেরে ফাটিয়ে দিতে পারে। তার মেয়ে গৌরী একদম শান্তশিষ্ট, এটা কেন হয়েছে? তা আমার মা ধরুন দারুণ গান গাইতে পারে, তার মেয়েকে কি সিঙ্গারই হতে হবে? একটু গায়ে জোর থাকতে হবে। যদি না হতেই পারে, একদমই ঠিক তাই। তো যাই হোক, একদম সম্পূর্ণ ভিন্ন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় অভিনেত্রী গৌরীকে। তো মেদিনীপুরের মানুষের একটা বৈশিষ্ট্য রয়েছে, মেদিনীপুরের মাটিতে যখন কোনো অভিনেতা বা অভিনেত্রী পা রাখেন, তাকে প্রথম অভিনন্দনটা জানায় মেদিনীপুরের মানুষ একটা হাতের তালি, একটা চিৎকারের মধ্য দিয়ে। এখানে কি পাবো আমাদের প্রিয় অভিনেত্রীর জন্য? আমি বলছি লাইটটা পড়ছে এদিকে, কিন্তু দেখা কিন্তু সবাইকেই যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে এই সামনের কজন হাততালি দিচ্ছে, পেছনের লোকেরা ভাবছে আমাকে দেখতে পাবে না, আমি হাততালি দেবো না। এটা কিন্তু নয়। হ্যাঁ, আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, তাই হাততালিটা আমি পেছন থেকে আমার চাই। অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, শুটিং করেছি, তাই জন্য হাততালিটা আমি নিয়েই ছাড়বো। আমরা মঞ্চে যখন আমাদের প্রিয় অভিনেত্রীকে পেয়েছি, এত মিষ্টি দেখতে, এত মিষ্টি গুণের অভিনেত্রী, তো আমি অনুরোধ করবো একটা গান মিষ্টি গলায় আমরা শুনতে চাই। আমরা এই মুহূর্তে শুনতে চলেছি আমাদের প্রিয়